সব কিছু ছেড়ে আমাদের সাথে। রাসূলের তিনটা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়। কতটা জিনিস? রাসূলের কথাকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের কাজকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের সমর্থনকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের কাজ, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন, এই তিনটা জিনিসের নাম রাসূলের হাদিস। রাসূলের এই হাদিসগুলি, হাদিসের কিতাবগুলি যথারীতি সংকলিত হওয়ার পূর্ব পর্যন্ত সর্বযুগের উম্মতের হাতে পৌঁছেছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবাগণ, সাহাবাগণের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেঈন, তাবেঈনের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেঈন, তাবে তাবেঈন, তাদের কাছ থেকে তাদের ছাত্রগণ, তাদের কাছ থেকে তাদের ছাত্রগণ। এইভাবে ছাত্র পরম্পরায় রাসূলের হাদিসগুলি সর্বযুগের উম্মতের কাছে পৌঁছে। এবার বলুন তো, রাসূলের হাদিস বর্ণনাকারীদের জন্য কোন যোগ্যতার দরকার আছে কি নেই? অনেকগুলি যোগ্যতার দরকার হয় রাসূলের হাদিসগুলি বর্ণনা করার। এই যোগ্যতা সর্বলোকের এক সমান হয় না। কোন একটা যোগ্যতা সর্বলোকের এক সমান হয় না, নাকি বলেন? এক সমান হয়? সমান হয় না। তাই রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। বলুন, অযোগ্য না নিম্নতম যোগ্যতা সম্পন্ন? উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। ইলমে হাদিসের পরিভাষায় আবিধানি করতে সহিহ অর্থ শুদ্ধ, আবিধানি করতে সহিহ অর্থ। বলুন তো, সহিহ হাদিস অর্থ কি শুদ্ধ হাদিস না উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিস? তাইলে যারা হাদিস বুঝার যোগ্যতা অর্জন করার মতো লেখাপড়া মাদ্রাসায় করেনি, ওদের সামনে সহিহ হাদিস বলতে ওরা কি পারিভাষিক অর্থ বুঝে না আবিধানিক অর্থ বুঝে? ওরা তো মনে করে সহিহ হাদিস মানে শুদ্ধ হাদিস। তাহলে যে হাদিসগুলি সহিহ নয় সেগুলি নিশ্চয়ই ভুল। এবার আমি জিজ্ঞাসা করি, লামাযহাবীরা, তোমরা যে সহিহ হাদিস মানো আর কোন হাদিস মানো না, কার কাছে বলো কথাটা? যারা সহিহ হাদিস বুঝার যোগ্যতা রাখে না তাদের কাছে বলো। তারা তো সহিহ হাদিস বলতে শুদ্ধ হাদিস বুঝে, আর শুদ্ধ নয় যা তাকে ভুল বুঝে। তাহলে এবার বলো, তোমাদের নবী ভুল কথা কতটা বলেছিলেন? আপনাদের নবী কতটা ভুল কথা বলেছিলেন? তাহলে শুধু সহিহ হাদিস মানবেন, অন্যগুলি মানবেন না কেন? অন্যগুলি কি আপনাদের নবীর হাদিস নয়? কাজেই সহিহ হাদিস মানি আর কোনো হাদিস মানি না, এইটা কোনো আহলে হাদিসের কথা হতে পারে না, এটা কোনো আহলে এলেমের কথা হতে পারে না। এটা একটা শয়তানি বিভ্রান্তিকের কথা ছাড়া আর কিছু নয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। কেমন যোগ্যতা সম্পন্ন? এদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। হাসান শব্দের আবিধানিক অর্থ সুন্দর। হাসান হাদিস কথার আবিধানিক অর্থ হল সুন্দর হাদিস। তাহলে যে হাদিসগুলি হাদিস সহিহ নয়, হাসান নয়, ওইগুলি বেসুন্দর হাদিস। তাহলে বলো, তোমার নবী বেসুন্দর কথা কতটা বলেছিলেন? তাহলে সহিহ হাদিস, হাসান হাদিস, যঈফ হাদিস, এইগুলি কি আবিধানিক অর্থে ব্যবহৃত না বিশেষ পরিভাষায়? পরিভাষাগুলি যারা মাদ্রাসায় পড়ে না তারা জানে না, বুঝে না। এদের কাছে সহিহ হাদিসের দোহাই দেওয়া একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে অযোগ্য না নিম্নতম যোগ্যতা? এদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় যঈফ হাদিস বলা হয়।
জয়ীফ শব্দের অর্থ দুর্বল। বলুন শাব্দিক অর্থে জয়ীফ হাদিস বলা হয়? আপনাদের নবী দুর্বল কথা জীবনে কটা বলেছিলেন? তাহলে জয়ীফ হাদিস বলতে তুমি নিজেই কি কুরার ডিম বোঝাও, আর মানুষকে জয়ীফ হাদিস বলে কি কুরার ডিম বোঝাতে চাও? এজন্য এদের দুঃখাবাদী থেকে নিজেদের ইমান আমল হেফাজতের জন্য অন্তত এখন সর্বস্তরের মুসলমানের জানা থাকতে হবে সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস এইগুলি আবিদানি করতে ব্যবহৃত নয়, ইলমে হাদিসের বিশেষ পরিভাষায় ব্যবহৃত। সহিহ হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীগণ উত্তম যোগ্যতা সম্পন্ন। হাসান হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীগণ মধ্যম যোগ্যতা সম্পন্ন। জয়ীফ হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে অনেকের যোগ্যতা নিম্নতম যোগ্যতা আছে। এবার কোন হাদিস কোন কাজে লাগে? মুসলমানের আকীদা বিশ্বাস প্রমাণের জন্য সহিহ হাদিসের দরকার হয়, আর হাসান হাদিস আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট হয়। বলুন আকীদা প্রমাণের জন্য কোন হাদিসের দরকার হয়? আর হাসান হাদিস আমল প্রমাণের জন্য যথেষ্ট। আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট। আর বিশেষ এক প্রকারের জয়ীফ হাদিসের দ্বারা আমলের ফজিলত প্রমাণিত হয়। ফজিলত প্রমাণ করার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট, আমল প্রমাণ করার জন্য হাসান হাদিস যথেষ্ট, আকীদা প্রমাণের জন্য শুধু সহিহ হাদিসের দরকার হয়। এবার বলুন আপনারা কোন হাদিস মানবেন, কোন হাদিস মানবেন না? সব হাদিস মানতে হবে। আকীদার বেলায় সহিহ হাদিস মানতে হবে, আমলের বেলায় হাসান হাদিস মানতে হবে, ফজিলতের বেলায় জয়ীফ হাদিসও মানতে হবে। কাজেই লামাজাবিরা যে একটা দুঃখাবাদী স্লোগান উঠাইল যে আমরা সহিহ হাদিস হলে মানি আর কোন হাদিস মানি না, বলুন এটা কোন মুসলমানের স্লোগান হতে পারে? গেল একটা ব্যাপার। এবার দেখুন সহিহ হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একত্রে বিবি 9 জন রেখেছিলেন। নবীর ঘরে বিবি কতজন ছিলেন? সহিহ হাদিসে আছে, হাসান হাদিসে আছে না সহিহ হাদিসে আছে? তোমরা তো সহিহ হাদিসে আছে তাই আমল করবা, এই জন্য আহলে হাদিস। বাপের বেটা হইলে এখন আহলে হাদিস প্রমাণ করো। বাপের বেটা হইলে এখন সহিহ হাদিস মানা প্রমাণ করো। তোমরা তো সহিহ হাদিসে যা আছে তা আমল করবা। সহিহ হাদিসে আছে রাসূলের ঘরে 9 বিবি ছিলেন। তুমিও যদি ঘরে 9 বিবি রাখা হালাল মনে করো, তুমি মুসলমান হতে পারো না। সুতরাং হাদিসে যা আছে তা আমল করব, এই অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না। হাদিসে যা আছে তাই আমল করব, এই অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না। হ্যাঁ, সমস্ত মুসলমান আহলে সুন্নত হতে পারে। হাদিসে আর সুন্নতে পার্থক্য কি? রাসূলের যে কোনো কথাকেই হাদিস বলা হয়, রাসূলের যে কোনো কাজকেই হাদিস বলা হয়, রাসূলের যে কোনো সমর্থনকেই হাদিস বলা হয়। কিন্তু যেই হাদিস উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, শুধুমাত্র সেই হাদিসকে সুন্নত বলা হয়। যে হাদিস উম্মতের জন্য অনুসরণীয় নয়, যে হাদিস উম্মতের জন্য অনুকরণীয় নয়, সেটাকে হাদিস বলা হয়, সুন্নত বলা যায় না। আমার কথাগুলি বোঝে থাকতে বলুন তো, কোন মুসলমান হাদিসে যা আছে তা আমল করব, এই দাবিতে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না আহলে সুন্নত হতে পারে? আমার কথা বুঝে থাকতে বলুন, মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের যারা আমার সুন্নত এবং আমার সাহাবাগণের জমাত এর অনুসরণকারী হবে, তারা জান্নাতি মুসলমান হবে। রাসূল বলেন যারা আমার হাদিসের অনুসারী হবে তারা জান্নাতি হবে। রাসূল বলেন যারা আমার সুন্নতের অনুসারী হবে তারা জান্নাতি হবে। বলুন হাদিস অনুসরণ করলে জান্নাতি হয় না সুন্নত অনুসরণ করলে জান্নাতি হয়? এর উদাহরণ হলো এরকম, ফার্মেসিতে সব রকমের ওষুধ কিনতে পাওয়া যায়। ফার্মেসিতে সর্বরোগের ওষুধ, যে কোনো ফার্মেসিতে যে কোনো রোগের ঔষধ হয়তো কিনতে পাওয়া যায়। কিন্তু রোগী কি ফার্মেসিতে যত ওষুধ কিনতে পাওয়া যায় সবগুলি কিনে খাবে, না ডাক্তার প্রেসক্রিপশনে যা লিখেছেন তা খাবে? তাহলে ফার্মেসিতে এত ঔষধ কেন?
আমার জন্য যদি এই 5টা ওষুধ ডাক্তার লিখে দিয়েছেন, এইগুলি ছাড়া অন্য ওষুধ যদি আমি খাইতে না পারি, ফার্মেসিতে এত ওষুধ কেন? এই প্রশ্নের যেই জবাব, হাদিসে যা কিছু আমল উল্লেখ আছে তা যদি আমল করতে না পারি, তাহলে ভান্ডারে এত হাদিস কেন? যেমন ভাবে ফার্মেসিতে ঔষধ জমা থাকলেই রোগী ইচ্ছা মতে খেতে পারে না, ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া ঠিক তেমনি ভাবে কোরআনে যা কিছু আছে সবগুলি কোনো মুসলমান আমল করতে পারে না, আবু হানিফার প্রেসক্রিপশন ছাড়া, ইমাম শাফিঈর ব্যবস্থাপত্র ছাড়া। কোরআনের কোন কথা আমল করবে মুসলমান আর কোন কথা আমলের জন্য নয়, হাদিসের কোন কথা আমল করবে মুসলমান আর কোন কথা আমলের জন্য নয়, এটা তুমি বুঝবা না, এটা আবু হানিফা বুঝে। এটা তুমি বুঝবা না, এটা ইমাম শাফিঈ। ফার্মেসিতে পয়সা দিলেই যে কোনো ওষুধ কিনতে পাওয়া যায়, কিন্তু তুমি কোনটা খাবে কোনটা খাবে না সেটা তুমি বুঝো না, সেটা এমবিবিএস ডাক্তার বুঝে। কাজেই ফার্মেসিতে ঔষধের ভান্ডার থাকা সত্ত্বেও যেমন ভাবে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া রোগী ইচ্ছা মতো ঔষধ খেতে পারে না, যদি কোনো রোগী ইচ্ছা মতো ঔষধ কিনে আর খায় তাহলে তার মরণ ছাড়া গতি নাই। তেমনি ভাবে হাদিস কোরআনের ভান্ডারে যত কথা আছে, আবু হানিফার প্রেসক্রিপশন ছাড়া, ইমাম শাফিঈর ব্যবস্থাপত্র ছাড়া নিজের ইচ্ছা মতো যদি আমল করতে থাকে তাহলে তার ঈমান ধ্বংস হওয়া ছাড়া উপায় থাকবে না। এর উদাহরণ কোরআনের আয়াতে আছে, রোজা রাখার সামর্থ্য যার আছে সেও যদি রোজা না রেখে ফিরিয়া দিয়ে দেয় তাহলে চলবে। কথাটা কোরআনের বিধানের ভান্ডারে আছে কি নাই? কিন্তু এটা পালন এখনো পালনযোগ্য না রহিত সেটা কোরআনে উল্লেখ নাই, সেটা এই 4 মাযহাবের 4 ইমামের 4 মাযহাবে উল্লেখ আছে। বলুন একটা আমল করার যোগ্য এখনো আছে কি নাই? তা কোরআনেই উল্লেখ আছে না 4 ইমামের 4 মাযহাবে উল্লেখ আছে? তাহলে কোরআনের কোন কথা পালন করার যোগ্য, কোন কথা পালন করার যোগ্য নয়, হাদিসের কোন কথা অনুসরণ যোগ্য, কোন কথা অনুসরণ যোগ্য নয়, এটা যে কোনো মুসলমান বুঝে না মাযহাবের ইমামগণ বুঝে? সুতরাং যারা বুঝে না তাদের জন্য, যারা বুঝে তাদের অনুসরণ করা ফরজ। এই মর্মে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না যারা জানে তাদের অনুসরণ করো। তাহলে যারা জানে না এদের জন্য, যারা জানে তাদের অনুসরণ করা ফরজ কিনা? তাহলে যারা মাযহাবের ইমাম নয় তারা জানে না কোন আয়াত কিভাবে আমল করতে হবে, যারা মাযহাবের ইমাম নয় তারা জানে না কোন হাদিস কখন আমল কিভাবে আমল করতে হবে, আর যারা জানে না তাদের জন্য ফরজ কি? যারা জানে তাদের অনুসরণ করা। সুতরাং আবু হানিফা জানতেন, আমি জানি না, ইমাম শাফিঈ জানতেন, আমি জানি না, ইমাম মালিক জানতেন, আমি জানি না, ইমাম আহমদ বিন হাম্বল জানতেন, আমি জানি না, আমার জন্য তাদের কোনো একজনকে অনুসরণ করা, অনুকরণ করা ফরজ। এই ফরজ পালন করার নামই মাযহাব মানা। গেল কোরআনে কোন আয়াত আছে কিন্তু বিধান পালন করার এখন আর পালনীয় নয়। রমজান মাসে যেই লোকের রোজা রাখার সামর্থ্য আছে সেও ফিদিয়া দিলে চলবে, এমন আয়াত কোরআনে আছে কি নাই? এটা কি আমল করার যোগ্য না রহিত? রহিত কথাটা জানবো কোরআনের আরেক আয়াতে না ইমামগণের মাযহাবে? ইমামগণের মাযহাবে। তুমি যদি মাযহাব মানো না তাহলে তুমি জানতেই পারবে না যে এই আয়াতের বিধান পালন যোগ্য নয়, সেটা রহিত। অনুরূপ ভাবে সহিহ হাদিসে উল্লেখ আছে। কথাগুলি পরিষ্কার ভাবে বোঝার জন্য আমি আগেই মোটামুটি ভাবে সহিহ হাদিস কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি। সহিহ হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক বিয়েকে অনুমোদন প্রদান করেছে। সাময়িক বিয়ে কাকে বলে? সাময়িক বিয়া বলে একটা পুরুষ একটা নারীকে বলবে, আমি তোমাকে এত টাকার বিনিময়ে এতটুকু সময়ের জন্য বিয়ে করলাম, তোমাকে 500 টাকার বিনিময়ে 1 রাতের জন্য বিয়ে করলাম, তোমাকে 5000 টাকার বিনিময়ে 1 মাসের জন্য বিয়ে করলাম, তোমাকে 50 লক্ষ টাকার বিনিময়ে 1 বছরের জন্য বিয়ে করলাম। নির্ধারিত অর্থের বিনিময়ে সুনির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করাকে হাদিসের ভাষায় সাময়িক বিয়ে বলা হয়। সহিহ হাদিসে আছে রাসূল সাময়িক বিয়ের অনুমোদন করেছেন, সাময়িক বিয়ের অনুমোদন করেছেন। জয়ীফ হাদিসে আছে, হাসান হাদিসে আছে,
না সহিহ হাদিস আছে? হানাফি মাযহাব মতে, শাফি মাযহাব মতে, মালিকি মাযহাব মতে, হাম্বলি মাযহাব মতে এই হাদিসের বিধান পালন করা বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য হারাম। এই হাদিসের বিধান পালন করা সমস্ত মুসলমানদের জন্য হারাম। তোমরা না বলে হাদিসে যা আছে তা আমল করবা, বাপের বেটা হইলে আমল করো। বুঝে থাকতে বলুন, হাদিসে যা আছে তাই কোন মুসলমান আমল করতে পারে? তাহলে কোন হাদিস মতে আমল করবেন আর কোন আয়াত মতে আমল করবেন? কোন হাদিস মতে আমল করা যাবে না, কোন আয়াত মতে আমল করা যাবে না, সেটা আপনারা জানেন না মাযহাবের ইমামগণ জানেন? তুমি তো মাযহাব মানোই না, কাজে নিজেও বুঝো না, যারা বুঝে তাদেরকে মানো না। তোমার জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই। এই জন্য বলছিলাম 72 দল মুসলমান জাহান্নামী হবে। মনে আছে কথা? একদল মুসলমান জান্নাতি। জান্নাতি মুসলমান দলটার নাম আহলে হাদিস না আহলে সুন্নাত? এবার বুঝে থাকলে বলুন, মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নাত হয়? হাদিসের যা আছে তা আমল করবে, এই দাবিতে যদি কোনো মুসলমান আহলে হাদিস হতে চায়, আহলে হাদিস হওয়া দূরের কথা, মুসলমান থাকতে পারবে না। মুসলমান থাকতে পারবে না। হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, নবীর ঘরে 9 বিবি ছিলেন। এটা যদি বর্তমান দুনিয়ার কোন মুসলমান নিজে আমল করা হালাল মনে করে, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আমার কথা বুঝে থাকতে বলুন, হাদিসে যা আছে তাই কোন মুসলমান আমল করতে পারে? কোরআনে যা আছে তাই কোন মুসলমান আমল করতে পারে? তাহলে কোনটা আমল করবে, কোনটা আমল করবে না, কোনটা আমলযোগ্য, কোনটা আমলযোগ্য নয়, সেটা সঠিক বই পড়ে যারা তারা বুঝবে না মাযহাবের ইমামগণ বুঝতেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? তোমরা যারা বুঝো না, তারা যারা বুঝে তাদের অনুসরণ করো, যারা বুঝে না তারা যারা বুঝে তাদের অনুসরণ করো। আরেকটা উদাহরণ দিচ্ছি, শুনুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 কুরু সময় অপেক্ষা করার পর ভিন্ন স্বামী গ্রহণ করে। আপনারা কি জানেন, একটা নারীকে তালাক দেওয়ার মাত্রই ভিন্ন স্বামী গ্রহণ করতে পারে না কিছুদিন অপেক্ষা করতে পারে? কতদিন অপেক্ষা করবে এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু সময়। কুরু কোরআনের ভাষা, এর 2টা অর্থ আছে। একটা অর্থ হলো নারীদের মাসিক ঋতুস্রাবে আক্রান্ত হওয়ার পর যখন নাপাক থাকে, এই নাপাক সময়টাকেও কুরু বলা হয়। আরেকটা অর্থ হলো মাসিক ঋতু বন্ধ হয়ে যাওয়ার পর যখন নারী পবিত্র হয়, সেই পবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। মাসিক ঋতুস্রাবকালীন অপবিত্র সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। মাসিক ঋতু বন্ধ হওয়ার পর পবিত্রতাকালীন সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে আমরা কুরু শব্দকে পবিত্র অর্থে গ্রহণ করব, পবিত্র অর্থে গ্রহণ করব। 3টা পবিত্রতা পার হলে নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। যে ইমাম শাফিঈর মাযহাব কোরআন বিরোধী না, কোরআনের শব্দার্থ মোতাবেক, কোরআনের শব্দার্থ মোতাবেক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3টা পবিত্রতার অর্থ গণ্য করলে সরল সোজাভাবে গ্রহণ গণ্য করা যেতে পারে, কিন্তু গভীর দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যাবে যে 3টা পবিত্রতার অর্থ গণ্য করলে এই নারীর ইজ্জত দীর্ঘায়িত হয়, নারীর স্বার্থ বিরোধী হয়। যেহেতু এই শব্দের আরেকটা অর্থ, কোরআনের শব্দেরই আরেকটা অর্থ আছে অপবিত্রতা, এই কুরু শব্দের অর্থ অপবিত্রতা গণ্য করলে নারীর ইজ্জত পালন অনেকাংশে সহজ হয়। সুতরাং কোরআনের অর্থে যেহেতু আছে, আমরা সহজ অর্থটা বাদ দিয়ে কঠিন অর্থটা গ্রহণ করব কেন? এই যুক্তিতে ইমাম আবু হানিফা বলেন, এখানে কুরু শব্দকে আমরা অপবিত্রতা অর্থে গণ্য করব। সুতরাং হানাফি মাযহাব মতে তালাকপ্রাপ্ত নারী 3 অপবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, আর শাফিঈ মাযহাব মতে তালাকপ্রাপ্ত নারী 3 পবিত্রতা অতিক্রান্ত হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। সুতরাং আমার কথা বুঝে থাকলে বলুন, কোন মাযহাবটা কোরআন বিরোধী হলো? না উভয়টা মাযহাব কোরআন ভিত্তিক? কোরআন ভিত্তিক।
তোমরা যারা হানাফি মাযহাবও মানো না, শাফিঈ মাযহাবও মানো না, তোমাদের কোনো নারীকে তালাক দিলে 3 পবিত্রতা পার হলেও বিয়া দিতে পারবে না, যেহেতু শাফিঈ মাযহাব মানো না। 3 পবিত্রতা পার হলেও বিয়া দিতে পারবে না, যেহেতু হানাফি মাযহাব মানো না। সুতরাং তোমাদের কোনো নারী তালাকপ্রাপ্ত হলে জিন্দেগিতে আর বিয়া দেওয়ার কোনো উপায় বাকি নাই। বুঝে থাকতে বলুন, কোরআন হাদিস মানা যায় মাযহাব না মানলে? না, কোরআন হাদিস মানার সরল ব্যবস্থাই মাযহাব। কোরআন হাদিস মতো আমল করার সবচেয়ে সহজ ব্যবস্থা মাযহাব। যে মাযহাব মানে না তার কোরআন মানারও কোনো পথ নাই, যে মাযহাব মানে না তার হাদিস মানারও কোনো পথ নাই। এই জন্য বলেছিলাম, মুসলমান আহলে কোরআনও হতে পারে না, মুসলমান আহলে হাদিসও হতে পারে না, মুসলমান শুধুমাত্র আহলে সুন্নাত হতে পারে। আমাদের বর্তমান সমাজে যারা যারা মাযহাবের বিরুদ্ধাচরণের স্বার্থে নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি করে, আমার কথাগুলি মনে থাকতে বলুন, আহলে হাদিসের প্রথম অর্থ কি ছিল? যারা 4 কাজের মাধ্যমে হাদিসের চর্চায় জীবন কাটায়। এইরকম কোন আহলে হাদিস বর্তমান দুনিয়াতে নাই। এমন কোন আহলে হাদিস বর্তমান দুনিয়াতে নাই। সত্যিকারের আহলে হাদিস ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, সত্যিকারের আহলে হাদিস ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফ কিতাবটা যে লিখেছেন, 6 লক্ষ হাদিস তার জানা ছিল, 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, আরো 3 লক্ষ হাদিস তার কাছে লিখিতভাবে সংরক্ষিত ছিল। মুখস্থ 3 হাদিস, 3 লক্ষ হাদিস, আর লিখিত 3 লক্ষ হাদিস, মোট 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী শরীফে মাত্র 6275 খানা হাদিস লিখেছেন। সহিহ বুখারী শরীফে অনেকগুলি হাদিস লিখেছেন, তার কাছে যত হাদিস ছিল তার তুলনায় অনেক কমই লিখেছেন। 6 লক্ষ হাদিস যার সংরক্ষণে ছিল তিনি ছিলেন আহলে হাদিস। 3 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল তিনি ছিলেন আহলে হাদিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 5 লক্ষ হাদিস বাছাই করে সারমর্ম বের করেছি 5টি হাদিস। 5 লক্ষ হাদিসের সারমর্ম 5টা হাদিস। 5টা হাদিস তিনি সারমর্ম হিসাবে বের করেছেন কত লক্ষ হাদিস থেকে? এর মানে হলো ওনার বেশি হাদিস জানা ছিল না, কমপক্ষে 5 লক্ষ হাদিস জানা ছিল। এইভাবে লক্ষ লক্ষ হাদিস যাদের জানা থাকতো তাদেরকে আহলে হাদিস বলা হতো। এইরকম আহলে হাদিস দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে একজনও নাই। এরকম আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজনও নাই। ইমাম আবু হানিফার লিখিত হাদিসের কিতাবের নাম মুসনাদে আবি হানিফা। ইমাম শাফিঈর লিখিত হাদিসের কিতাবের নাম কিতাবুল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির লিখিত হাদিসের কিতাবের নাম মুআত্তা মালিক। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির লিখিত হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। 4 মাযহাবের 4 ইমাম হাদিস জানতেন না, না সত্যিকারের আহলে হাদিস ছিলেন? এইরকম আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজনও নাই। বর্তমানে যারা আহলে হাদিস দাবি করে এরা লক্ষ লক্ষ হাদিস জানে না হাদিসে যা আছে তা আমল করার দাবি করে? আমার কথা বুঝে থাকলে বলুন, এরা ওই লক্ষ লক্ষ হাদিস জানে না হাদিসে যা আছে তা আমল করার দাবি করে? এবার বলুন, হাদিসে যা আছে তা আমল করতে পারে কোনো মুসলমান? সুতরাং এরা যে অর্থে নিজেদেরকে আহলে হাদিস বলে, এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। এই সমস্ত 2 নম্বরই আহলে হাদিসরা। বুঝে থাকলে বলুন, এরা 1 নম্বর আহলে হাদিস না 2 নম্বরই আহলে হাদিস? 2 নম্বরই আহলে হাদিস। এই 2 নম্বরই আহলে হাদিসরা হাদিস আমল করার দোহাই দিয়ে আমাদের সাধারণ মুসল্লিদের নামাজে নানা রকম ফিতনা সৃষ্টি করে। যে সমস্ত ফিতনা এরা নামাজে সৃষ্টি করে, এই সমস্ত ফিতনার 1-2টা উদাহরণ আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর, নামাজের কাতারে যখন মুসল্লিরা দাঁড়ায়, নামাজের জমাতের কাতারে যখন মুসল্লিরা দাঁড়ায়, 2 পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক রাখবে এই প্রশ্নের জবাব কোন হাদিসে নেই। 2 পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক রাখবে এই প্রশ্নের জবাব কোন হাদিসে নাই। হাদিসে তুমি তো আহলে হাদিস,
হাদিসে যা আছে তা আমল করো। তো দুই পায়ের মধ্যে তুমি যদি 1.5 হাত ফাঁক রাখো, এটাও তোমার মন গড়া। যদি 1 হাত ফাঁক রাখো, এটাও তোমার মন গড়া। যদি 1.5 হাত ফাঁক রাখো, সেটাও তোমার মন গড়া। এই লামাযহাবীরা সর্বপ্রথম নামাজের কাতারে দাঁড়ায় মন গড়া মতো, হাদিস মতে নয়। কথা বুঝতে পারতেছেন? বুঝে থাকলে বলুন, এরা নামাজের কাতারে হাদিস মতে দাঁড়ায় না মন গড়া মতে দাঁড়ায়? কারণ যতটুকু ফাঁকেই রাখো না কেন দুই পায়ের মধ্যে, এই যে হাদিসে নাই। 1.5 হাত ফাঁক রাখলেও ওই যে হাদিসে নাই। 1 হাত ফাঁক রাখলেও এই কথাটা হাদিসে নাই। 1 ফুট ফাঁক রাখলেও সেটা হাদিসে নাই। 1/2 ফুট ফাঁক রাখলেও সেটা হাদিসে নাই। সুতরাং হাদিস মতে নামাজে দাঁড়ায় না মন গড়া মতে দাঁড়ায়? তোমার তো ফাউন্ডেশনই গলত। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন, যেহেতু হাদিস শরীফে রাসূল বলেছেন নামাজের কাতারে মিলে মিশে দাঁড়াবার জন্য, এটা হাদিসে আছে। নামাজের কাতারে মিলে মিশে দাঁড়াবার জন্য দাঁড়াবার কথা হাদিসে আছে। কাঁধে কাঁধে বরাবর করে দাঁড়াবার কথা হাদিসে আছে। পায়ে পায়ে বরাবর করে দাঁড়াবার কথা হাদিসে আছে। এবং প্রতি 2 জনের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াবার কথা হাদিসে আছে। এখন প্রতি 2 জনের মধ্যে ফাঁক রেখে দাঁড়ালে রাসূল বলেন সেই ফাঁক শয়তান দখল করে। কাতারের মধ্যে যারা দাঁড়াবে তাদের প্রতি 2 জনের মধ্যে ফাঁক রাখলে ফাঁকটা কে দখল করে? রাসূল বলেন শয়তানে দখল করে। কাজেই শয়তানের জন্য আমাদের কাতারের মধ্যে কোনো 2 জনের মধ্যে ফাঁক রাখবে না, ফাঁক বন্ধ করে দাঁড়াও। এবার বলুন, 2 ঠ্যাং যদি 1.5 হাত পূজা সরাইয়া দাঁড়ায়, তাহলে প্রতি 2 জনের মধ্যে 1/2 হাত ফাঁক থাকে না 1.5 হাত ফাঁক থাকে? আল্লাহ রাসূল বলছিলেন শয়তানের জন্য ফাঁক রাখবা না। ঠ্যাং সরাইয়া, ডান ঠ্যাং সরাইয়া ডান পাশে একটা শয়তানের জায়গা করে, বাউ ঠ্যাংটা সরাইয়া বাম পাশে আর একটা শয়তানের জায়গা করে, আর দুই ঠ্যাং সরাইয়া দুই ঠ্যাংয়ের কথাটা পরিষ্কার ভাবে বুঝুন, স্মরণ রাখুন। ডান ঠ্যাং সরাইয়া দিল, ডান পাশের লোকটার সাথে মিলে মিশে দাঁড়ালো না ফাঁক রেখে দাঁড়ালো? ফাঁকটা কে দখল করে? রাসূল বলেছেন বাম ঠ্যাংটা সরাইয়া বাম পাশের লোকের সাথে মিলে মিশে দাঁড়ালো না ফাঁক রেখে দাঁড়ালো? এখানে আরেকটা শয়তানের জায়গা হইল। 2 ঠ্যাং ফাঁক করলে মধ্যে আরেকটা ফাঁকের সৃষ্টি হয়, ওইখানে আরেকটা শয়তানের জায়গা হলো। যেখানে রাসূল বলেছেন কাতারে একটা শয়তানেরও জায়গা রাখবা না, এখানে এক একটা লামাযহাবী 3টা করে শয়তানকে জায়গা দিয়ে নামাজের কাতারে দাঁড়ায়। এই হলো মাযহাব না মানার ফসল। মাযহাব না মানার ফসল। হানাফি মাযহাব বলে যে যদি সাধারণ স্বাস্থ্যের মানুষ হয় তাহলে 1/2 হাত ফাঁক রেখেও ডানে বামে সাইডম্যানের সাথে মিলে মিশে দাঁড়ানো যায়। কিন্তু যদি মোটা সোটা মানুষ হয়, যদি মোটা সোটা মানুষ হয় তাহলে 1/2 হাত ফাঁক রেখেও ডানে বামের সাইডম্যানের সাথে মিলে মিশে দাঁড়ানো যায়। আর হালকা ধরনের মানুষ হইলে 1/2 হাত ফাঁক রাখা লাগে না, 4 আঙ্গুল ফাঁক রেখেও দুই সাইডম্যানের সাথে মিলে মিশে দাঁড়ানো যায়। এই জন্য হানাফি মাযহাব সিদ্ধান্ত দিয়েছে যে নামাজের কাতারে যে দাঁড়াবেন 2 পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক রাখবেন, যেহেতু হাদিসে নাই, এই জন্য যেই কথা হাদিসে নাই সেই কথা রুগীর ইচ্ছা মতো না, ডাক্তারের প্রেসক্রিপশন মতো। হানাফি নামক প্রেসক্রিপশনে উল্লেখ আছে যে আমাদের কাতারে তোমরা দাঁড়াইবা কমপক্ষে 4 আঙ্গুল ফাঁক রাখবা 2 পায়ের মধ্যে, আর বেশির থেকে বেশি 1/2 হাত ফাঁক রাখবা 2 পায়ের মধ্যে। তাহলে আমার ডাক্তারের প্রেসক্রিপশন মতো আমি যদি নামাজ পড়ি, সরকার কষ্ট করলে জবাব দেব আমার মন গড়া মতো নামাজ পড়িনি, ইমাম সাহেবের ব্যাখ্যা মতো নামাজ পড়েছি। কিন্তু যারা মন গড়া মতে দাঁড়ায় এরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না কার ব্যাখ্যা মতো ঠ্যাং সরাইলা গেল নামাজে দাঁড়ানির ব্যাপার। এবার আসুন হাত উঠাবার ব্যাপার। কোনো হাদিসে আছে নামাজের নিয়ত করার সময় হাত উঠাবার কথা, কোনো হাদিসে আছে রুকুতে যাওয়ার সময় হাত উঠাবার কথা, কোনো হাদিসে আছে রুকুত থেকে উঠার সময় হাত উঠাবার কথা, কোনো হাদিসে আছে সেজদায় যাওয়ার সময় হাত উঠাবার কথা, কোনো হাদিসে আছে সেজদার থেকে উঠার সময় হাত উঠাবার কথা। বুঝে থাকতে বলুন, হাত উঠাবার কথা এক জায়গায় না অনেক জায়গায়? সবগুলি কথা হাদিসে আছে। লামাযহাবীরা রুকুতে যাওয়া আসার সময় হাত উঠায়, কিন্তু সেজদায় যাওয়া আসার সময় হাত উঠায় না। গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, লামাযহাবীরা রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে উঠার সময় হাত উঠায়, কিন্তু সেজদায় যাওয়ার সময় সেজদার থেকে উঠার সময় হাত উঠায় না। তুমি না বলে হাদিসে যা আছে তা আমল করো, রুকুটা হাদিস মতে করলা, সেজদাটা হাদিস মতে করলা লাগে। তোমরা যে কারণে সেজদার বেলায় হাত উঠাবার হাদিস আমল করো না, আমরা একই কারণে রুকুতে যাওয়া আসার সময় হাদিস মতো আমল করি না।
আমাদের হাদিস মতো আমল না করার ব্যবস্থা আছে। আমরা হাদিসে যা আছে তা আমল করি না, আমরা সুন্নতে যা আছে তা আমল করি। তোমাদের যেহেতু সুন্নত নাই, তোমাদের শুধু হাদিস আছে, কাজে হাদিসে যা আছে তাই আমল করতে হবে। তোমরা যেমন ভাবে রুকুতে যাইতে হাত উঠাও, সেজদায় যাইতে হাত উঠাইতে হবে। তোমরা যেভাবে রুকুত থেকে দাঁড়াবার সময় হাত উঠাও, সেজদার থেকে বসার সময় হাত উঠাতে হবে। যদি উঠাও না, তাহলে তোমার নামাজ হাদিস মতে হইল না। বলুন, মুসলমান হাদিস মতে নামাজ পড়বে না সুন্নত মতে নামাজ পড়বে? গেল হাত উঠাবার ব্যাপার। এবার আসুন হাত বাঁধার ব্যাপার। নাভির নিচে হাত বাঁধার কথা বহু সহিহ হাদিস আছে। সিনায় হাত বাঁধার কথা মুহতারাম হাজিরিন, আপনাদেরকে যাদের উযু নাই তাদের উযুর জন্য ঘোষণা দিয়ে সময় দেওয়া হবে। সবাইকে জমাতে শামিল হওয়ার ব্যবস্থা দেওয়া হবে। এই জন্য উযু এবং নামাজের জমাতের জন্য অস্থির হওয়ার কারণ নেই। এর আগে কয়েক মিনিটে আমি আমার আপাতত এই বৎসরকার আলোচনা সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। আর অসমাপ্ত আলোচনা যদি আপনারা মনে করেন এমন সম্মেলন প্রতি বৎসরে একবার হওয়া দরকার, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে পরবর্তী বৎসরগুলিতে আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব। সিনায় হাত বাঁধার কথা নামাজে কোন সহিহ হাদিসে নাই। ইয়াদ রাখুন, স্মরণ রাখুন, নামাজে সিনায় হাত বাঁধার কথা কোন সহিহ হাদিসে নাই। নাভির নিচে হাত বাঁধার কথা বহু সহিহ হাদিস আছে। কাজী নামাজীরা বলে আমরা সহিহ হাদিস মানি আর কোন হাদিস মানি না, সত্য কথা না মিথ্যা? চলন্ত প্রমাণ, নামাজে হাত বাঁধার বেলায় সহিহ হাদিসে আমল করে না, যে হাদিস সহিহ নয় সেই হাদিস মতো আমল করে। বুঝা থাকলে বলুন, নামাজীরা সহিহ হাদিস মতো আমল করে না সহিহ নয় হাদিস মতো আমল করে? গেল হাত বাঁধার ব্যাপার। এরপরে আসুন ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় মুক্তাদি যারা হয় তাদের জন্য সূরাতুল ফাতিহা পড়ার ব্যাপার। আলোচনাটা অনেক লম্বা। আমরা যারা হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো নামাজ পড়ি, হানাফি ব্যাখ্যা মতো কোরআন হাদিসের ব্যাখ্যা চারভাবে হয়। বিধান সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলির ব্যাখ্যা চারভাবে হয়। ইমাম শাফিঈর ব্যাখ্যা, ইমাম মালিকের ব্যাখ্যা, ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা, ইমাম আবু হানিফার ব্যাখ্যা। সালাসাতা পুরুষ সংক্রান্ত আয়াত, যে আয়াতে তালাকপ্রাপ্ত নারী 3 পুরুষ সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এই আয়াতে আবু হানিফার ব্যাখ্যা একরকম, শাফিঈর ব্যাখ্যা আরেক রকম। আবু হানিফার ব্যাখ্যা মতো 3 অপবিত্রতা পার হলে বিয়ে করবে, আর ইমাম শাফিঈর ব্যাখ্যা মতো 3 পবিত্রতা পার হলে বিয়ে করবে। যে বলে মাযহাব মানি না, তার জন্য এই আয়াত আমল করার কোনো উপায় বাকি নাই। সুতরাং মাযহাব শব্দের অর্থ পথ। কিসের পথ? কোরআন হাদিস আমল করার পথ। যে মাযহাব মানে না, তার কোরআন হাদিস আমল করার কোনো পথ নাই। যার কোরআন হাদিস আমল করার পথ নাই, তার জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। পবিত্র কোরআনের একটি আয়াত আল্লাহ শুধু নামাজে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে নাযিল করেছেন। কোথায় কোরআন তেলাওয়াতের ব্যাপারে নাযিল করেছেন? নামাজে। আপনারা যারা হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো নামাজ পড়েন, আপনারা ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়া অবস্থায় সূরাতুল ফাতিহা পড়েন না চুপ থাকেন? আপনাদেরকে নামাজীরা বলে তোমরা হাদিস বিরোধী নামাজ পড়ো। হাদিসে আছে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না। এই হাদিস উল্লেখ করে বলে আপনারা হাদিস বিরোধী নামাজ পড়ে। এরা একটা হাদিস উল্লেখ করে আরো 3টা হাদিস গোপন রেখেছে। এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না। আর এক হাদিসে রাসূল বলেছেন সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয়, পরিপূর্ণ হয় না। সুতরাং হয় না কথার ব্যাখ্যাও হাদিসে উল্লেখ আছে, পরিপূর্ণ হয় না। তাহলে সমূলেই হয় না, না পরিপূর্ণ হয় না? পরিপূর্ণ হয় না। এর মানে হলো সূরাতুল ফাতিহা না পড়লে নামাজের ওয়াজিব আদায় হয় না। আরেক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামে লাহু কারাতুন। কিন্তু যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। তাইলে নামাজ পরিপূর্ণ হয় না, যে মুক্তাদির জন্য না ইমামের জন্য? ইমামের জন্য প্রযোজ্য হাদিসটা মুক্তাদির বেলায় জড়িত করে দেয়।
এটা কি আহলে হাদিসের কাম না শয়তানি? নবীর হাদিস নিয়ে জালিয়াতি। যে হাদিসটা রাসূল ইমামের জন্য বলেছেন, ইমাম যদি সূরাতুল ফাতিহা পড়ে না তার নামাজ পরিপূর্ণ হয় না। মুক্তাদির ব্যাপারে রাসূল বলেছেন, তোমার জন্য সূরা কেরাত নয়, সূরা কেরাত ইমামের জন্য। তাইলে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না বা পরিপূর্ণ হয় না। হাদিসটা মুক্তাদিদের বেলায় বলেছেন রাসূল, না ইমামদের বেলায় বলেছেন? তাহলে ইমামদের বেলায় যে হাদিস বলেছেন সেই হাদিসটা যদি মুক্তাদির বেলায় ঠিক করার অপচেষ্টা করে, এটা হাদিস মানা না হাদিস নিয়ে জালিয়াতি? এছাড়া আপনারা যেহেতু এই ব্যাখ্যা মতো মুক্তাদি অবস্থায় যখন সূরাতুল ফাতিহা পড়েন না, তখন এই অপব্যাখ্যা করে বলে আপনারা হাদিস মতে নামাজ পড়েন না। আপনারা তাদেরকে বলে দিবেন, আমরা হাদিস মতে নামাজ পড়ি কিনা সেটা পরে দেখা যাবে, তোমরা কুরআন মতে নামাজ পড়ো না। কুরআনে আল্লাহ বলেছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন, নামাজে যখন কুরআন পড়া হয়, কে পড়ে? মুক্তাদি না ইমাম? নামাজে যখন ইমামের মুক্তাদির পক্ষ থেকে ইমাম কেরাত পড়ে, তখন তোমরা বলতে ইমাম সাহেব না মুক্তাদিরা, তখন তোমরা মনোযোগে শোনো এবং আনসিতু, চুপ থাকো। বলুন আল্লাহ কোরআনে কি বলেছেন? ইমাম যখন কোরআন পড়ে মুক্তাদিরাও পড়বে না, চুপ থাকবে। সুতরাং লা মুযাবিরা যে ইমামের পিছে পড়ার সময় সূরাতুল ফাতিহা পড়ে, আল্লাহ বলেন চুপ থাকো, সে চুপ থাকে না। কি বিরোধী নামাজ? কোরআন বিরোধী নামাজ। আহলে হাদিস হইলে যদি কোরআন বিরোধী হতে হয়, যেমন আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না। মুসলমান আহলে হাদিস হবে না আহলে সুন্নাত হবে? এইটা ছিল আমার মূল আলোচনা। কথাগুলি বুঝে থাকতে বলুন, মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নাত হয়? এরপরে আসুন আমিন বলার ব্যাপার। লা মুযাবিরা আমিন জুড়ে বলে, আর আমরা আমিন আস্তে বলি। হাদিসে কোন হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, কোন হাদিসে আমিন আস্তে বলার কথাও আছে। তোমরা যারা আমিন জুড়ে বলো, আস্তে বলার হাদিস আমল করলো না বাদ পড়লো? তোমরা না বলে হাদিসে যা আছে তা আমল করো, তাহলে জুড়ে আমিন বলার হাদিস আমল করলা, আস্তে আমল বলার হাদিস লাগে না? যেহেতু আমিন জুড়ে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে, একটা হাদিস আমল করলে আরেকটা হাদিস আমল হয় না বাদ করে? মুসলমান হয়ে থাকলে আবার হাদিসে যা আছে তা আমল করে আহলে হাদিস হবে কিভাবে? এই জন্য আমিন জুড়ে বলার যত হাদিস আছে এর মধ্যে মাত্র একটা হাদিস সহিহ। আমিন জুড়ে বলার যত হাদিস আছে এর মধ্যে মাত্র একটা হাদিস সহিহ। সেই সহিহ হাদিসটা আমি আপনাদেরকে, হাদিসের মর্মটা আপনাদেরকে শোনাই। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে একটানা 20 দিন নামাজ পড়েছেন। রাসূল ইমামতি করেছেন আগে গিয়ে, আর রাসূলের পাশে পিছনের কাতারে, রাসূলের বরাবর পিছে সামনের কাতারে আমাকে দাঁড় করিয়েছেন, যেন আমি রাসূলের নামাজ দেখে নিজে নামাজ শিখতে পারি। ওয়াইল নামের সাহাবী বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে একটানা 20 দিন নামাজ পড়েছেন। রাসূলের নামাজ দেখে দেখে আমার নিজের নামাজ শিখার জন্য। কতদিন সাথে নিয়ে নামাজ পড়েছেন? তিনি বলেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। এই আমিন জুড়ে বলার সহিহ হাদিস। এই হাদিসটা ছাড়া আমিন জুড়ে বলার আর কোনো সহিহ হাদিস নাই। এই আমিন জুড়ে বলার সহিহ হাদিস। ওয়াইল বলেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, আর বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আসতে বলেছেন। তাইলে একই হাদিসে পাওয়া গেল রাসূল আমিন জুড়েও বলেছেন, আসতেও বলেছেন। বুঝে থাকতে বলুন, 20 দিনের মধ্যে রাসূল আমিন জুড়ে বলেছেন কতটা নামাজে? আর বাদ বাকি সমস্ত নামাজে আসতে বলেছেন। রাসূলের কাছ থেকে যে সাহাবী আমিন বলা শিখলেন, তিনি বলেন, 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমিন জুড়ে বলেছেন। আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। সব নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত। 3 নামাজে জুড়ে বলেছেন সুন্নত হওয়ার কারণে, না আরেকজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। জুড়ে বলার কথাটা হাদিসে আছে, কিন্তু সুন্নত নয়, আসতে বলা সুন্নত। বুঝলেন? হাদিসে আর সুন্নতে বেশ কম।
জুড়ে বলা আমিন জুড়ে বলার হাদিস আছে, কিন্তু এটা সুন্নত নয়। আমিন আসতে বলার যে হাদিস আছে সেটা হলো সুন্নত। ওয়াইল বলেন রাসূল সবগুলি নামাজে আমিন আসতে বলেছেন সুন্নত হওয়ার কারণে, আর 3টি নামাজে আমিন জুড়ে বলেছেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনারা বলতে পারেন রাসূল যে ওয়াইলকে শিক্ষা দেওয়ার জন্য 3টি নামাজে আমিন আসতে বলেছেন, এটা কি রাসূল না জায়েজ পদ্ধতিতে বলেছেন না জায়েজ পদ্ধতি? তাহলে প্রমাণ হলো কমপক্ষে যে আমিন জুড়ে বলাও জায়েজ। আসতে বলা সুন্নত, জুড়ে বলা জায়েজ। আসতে বলা সুন্নত, জুড়ে বলা জায়েজ। এখন যদি কোন লামাযহাবী বলে যে আমরা সুন্নতটা আমল করব না, জায়েজটা আমল করব, আমার কোনো বাধা নাই। কোন হাদিসে বিবি নিয়ে জীবন যাপন করার কথা আছে, কোন হাদিসে বিবিকে তালাক দেওয়ার কথা আছে। বলুন বিবি তালাক দেওয়ার হাদিস আছে কি নাই? বিবি নিয়ে জীবন যাপন করার হাদিস আছে কি নাই? তালাক দিলে জীবন যাপন হয় না, জীবন যাপন করলে তালাক দেওয়া হয় না। হাদিস দুইটা মানার কোনো পথ নাই। বাধ্য হইয়া বলতে হবে বিবি নিয়ে জীবন যাপন করার হাদিসটা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য, আর তালাক দেওয়ার হাদিসটা জায়েজ বুঝাবার জন্য। আমিন বলার বেলায় যারা সুন্নত বাদ দিয়ে জায়েজটা পালন করবা, বউয়ের বেলায় সুন্নত বাদ দিয়ে জায়েজ পালন করো। আগে ঘর গিয়া বউ তালাক দেওয়া জায়েজ আছে, পরে মসজিদ আইয়া আমিন জুড়ে খাও জায়েজ আছে। আর ঘর গিয়া যদি বউ তালাক দেও না সুন্নত আমলের জন্য, যে মসজিদে এসে আমিন আসতে বলো সুন্নত পালনের জন্য। বুঝে থাকতে বলুন মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? আজকের মতো আমার কথা এই পর্যন্ত শেষ করলাম। বাকি কথা ইনশাল্লাহ যদি স্মরণ থাকে আগামী বছর সম্মেলন হয় আপনাদেরকে বলার চেষ্টা করব। আগামী বছরের সম্মেলনের তারিখ সেক্টরে সব সিদ্ধান্ত করে বলে দিয়েছেন। আগামী বছর ফেব্রুয়ারি 8-9 তারিখ এই আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।